এটা সেই ফাইটার জেট যাকে সবাই ঘৃণা করত। তার নম্বর সবসময় 13 ছিল। যখনই সে মিশনে বেরোত, শত্রু প্রথমে তাকেই লক্ষ্য করত। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে জেটটা সবসময় ফিরে আসত, পুরোপুরি অক্ষত, কিন্তু ভিতরে থাকা প্রত্যেক সৈনিক মৃত। লোকেরা বিশ্বাস করতে শুরু করলো যে এটা অভিশপ্ত, কোনো পাইলট এটা উড়াতে চাইতো না। তারপর একদিন এক নতুন মহিলা অফিসার বেঁচে এলো। বিনা দ্বিধায় সে জেট নম্বর 13 বেছে নিল। তার কোনো অভিশাপে বিশ্বাস ছিল না। সে ঠিক করলো নিজেই এটা মিশনে নিয়ে যাবে। টেক অফের কিছুক্ষণ পর সতর্কতা বিমান জানালো যে কাছে একটা শত্রু স্টেলথ ফাইটার ঘুরছে। মিশন তাড়াতাড়ি শেষ করা দরকার ছিল, নইলে তাদের পাত্তা পেয়ে যাবে। জেট 13 এর টিম প্রথমে ল্যান্ড করলো। তারা নেমে এলাকা সুরক্ষিত করলো। তখন বাকি দুটো জেটও নামলো এবং শত্রুরা গুলি চালাতে শুরু করলো। একটা জেট পুরোপুরি ধ্বংস হয়ে গেল। দ্বিতীয়টা পালানোর চেষ্টা করলো, কিন্তু মিসাইল লেগেই গেল। মহিলা অফিসার তৎক্ষণাৎ চিৎকার করে বলল, সবাই জেটে ফিরে আয়, এবং ইঞ্জিন চালু করে দিল। কিন্তু একজন সৈনিক এখনো বাইরে ছিল। অপেক্ষার সময় ছিল না। শত্রুর মিসাইল পথে। শেষ সেকেন্ডে সৈনিক লাফ দিয়ে ভিতরে পৌঁছালো। অফিসার ফ্লেয়ার ছুড়ল, তবু জেট ঘুরতে লাগলো। কিন্তু শেষ মুহূর্তে সে নিয়ন্ত্রণ পেল। শত্রু আবার মিসাইল ছুড়ল, কিন্তু এবার ফ্লেয়ার প্রত্যেক মিসাইল ব্লক করলো। অফিসার আদেশ দিল, টার্গেটে গুলি করো। কিন্তু বারবার তাদের মাঝে পাথরের স্তম্ভ আর দেয়াল আসছিল। সে চিৎকার করে বলল, শত্রুকে নয়, এই স্তম্ভগুলো উড়িয়ে দাও। কিছু মুহূর্তে স্তম্ভগুলো ভেঙে পড়লো এবং শত্রুর জেট তাদের নিচে চাপা পড়লো। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। যেই তারা রকি ক্যানিয়ন থেকে বেরোলো, আরেকটা শত্রু জেট সোজা তাদের দিকে এলো। অফিসার তৎক্ষণাৎ জেট 13 রোল করালো, উপরে উঠলো এবং সামনের পাইলটের সাথে চোখে চোখ মেলালো। তারপর ফ্লেয়ার ছুড়লো এবং শত্রুর জেট আকাশে উড়িয়ে দিল। সে নিজের টিমকে জীবন্ত ফিরিয়ে আনলো। তারপর সে জেট 13 এর সাথে টানা 19টা মিশন সম্পূর্ণ করলো এবং একজন সৈনিকও আহত হলো না। বেসে নতুন জেট এলে অফিসাররা বলল, এখন নতুন জেট নাও, কিন্তু সে মানা করলো। এখন সে নম্বর 13 সাথে বাধা পড়েছে। তারপর একদিন আরেকটা মিশনে জেট 13 এর উপর ঘাত লাগিয়ে আক্রমণ হলো। একটা মিসাইল সোজা ইঞ্জিনে লাগলো। জেট ঘুরতে লাগলো এবং নিচে পড়তে লাগলো। অফিসার ভাবলো এটাই শেষ, কিন্তু তখন দ্বিতীয় ইঞ্জিন গর্জন করে উঠলো এবং জেট সামনে নিল। কেউ আহত হলো না, কিন্তু এখন সামনে শত্রুর পুরো বাহিনী। ট্যাঙ্ক রকেটের সামনে টেকার কোনো সুযোগ নেই। মহিলা অফিসার জেট থেকে বেরিয়ে সেলফ ডিস্ট্রাক্ট সিকোয়েন্স অ্যাক্টিভ করলো। কাউন্টডাউন শেষ হলো, কিন্তু জেট ফাটলো না। সে অবাক হয়ে গেল। তখন শত্রু সৈনিকরা জেট ঘিরে ফেললো এবং গুলি চালাতে শুরু করলো। পরক্ষণে মাটি কাঁপানো বিস্ফোরণ হলো। জেট 13 ফেটে গেল এবং পুরো শত্রু দল মুছে গেল। আসলে জেট 13 নিজেই তার বিস্ফোরণ দেরিতে ট্রিগার করেছিল, যাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে পারে এবং সেই মহিলা অফিসার আর তার পুরো টিমকে বাঁচাতে পারে।